জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে শেষ পাতে একটা মিষ্টি বা ডেজার্ট তো চাই। আর কেমন হয় যদি সেটা হয় আম দিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পরীর রান্নাঘর। আমাদের আজকের রান্না ম্যাঙ্গো কুলফি বা আম কুলফি। এর জন্য আমি 5টা আম নিয়েছি। আমার আরেকটা আম পাশেই রাখা আছে। আমটা একটু দেখে কিনতে হবে। আমটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। খুব বেশি শক্ত আম হলে আম থেকে আটি বের করা মুশকিল হবে, আর খুব বেশি নরম আম হলে খোসা ছাড়াতে অসুবিধা হবে। এর সাথে আমি নিয়েছি 1/4 কাপ আমন্ড আর 1/3 কাপ কাজু। আমন্ডগুলোকে আমি পাতলা পাতলা করে কুচিয়ে নেব। কাজুগুলোকেও ঠিক একইভাবে আমি পাতলা পাতলা করে কুচি করে নেব। এবার আমি আগে আমের মাথাটাকে কেটে নেব। এটা আমি রেখে দেবো, এটা আমার পরে লাগবে। এবার একটা সরু ছুরি দিয়ে আটির চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমেতে কাট দিয়ে নেব। এটা খুব সাবধানে করতে হবে, বেশি জোরে করলে আম কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে একটা সরু চামচ ঢুকিয়ে আটির চারপাশ দিয়ে আমের মধ্যে সেটাকে ঘুরিয়ে নিতে হবে। তারপর একটা সাঁড়াশি বা চিমটের মাধ্যমে টুইস্ট করে আটিটাকে বের করে নেব। আমি আরেকটা আমেও এরকম করে দেখাচ্ছি। প্রথমে সরু ছুরি দিয়ে এটাকে কাট দিয়ে নেব। তারপরে চামচ দিয়ে ঘুরিয়ে নেব। আর এটা হয়ে গেলে সাঁড়াশি দিয়ে আমি আটিটাকে বের করে নেব। আটির গায়ের এক্সট্রা আমগুলোকে কেটে আমের মধ্যেই আবার ঢুকিয়ে নিতে হবে। আমার 5টা আম কাটা হয়ে গেছে। এইটাকে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। ততক্ষণ আমি এদিকে কুলফিটা বানিয়ে নেব। তার জন্য আমি নিলাম 1 লিটার ফুল ক্রিম মিল্ক। দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং এটাকে ঘন করে ফুটিয়ে ফুটিয়ে 1/2 লিটারে তৈরি করতে হবে। এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, যাতে এর মধ্যে কোনো সর না পড়ে। এটা হাফ হয়ে এলে এর মধ্যে দেব 1/2 কাপ সুগার বা চিনি। সেটাকে কন্টিনিউয়াসলি নেড়ে নিয়ে তার মধ্যে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও এই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 15 থেকে 16টা স্যাফরান স্ট্যান্ড বা জাফরান। সেটাকে দুধে ভালো করে গুলে নিতে হবে। এবার এতে দিয়ে দিলাম 2 পিঞ্চ এলাচ গুঁড়ো। খুব বেশি এলাচ গুঁড়ো দেওয়ার দরকার নেই। এরপর কুচি করে রাখা আমন্ড আর কাজুগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। কিছুটা আমি রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য।
এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব। নর্মাল টেম্পারেচারে চলে আসার পরে আমগুলোকে ফ্রিজ থেকে বের করে তার মধ্যে কুলফিগুলো ভরে দিতে হবে। আমি যে মাথাগুলো স্টোর করে রেখেছিলাম সেগুলো লাগিয়ে দিলাম। এবার এটাকে 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 9 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। এবার এটার আগে খোসাটাকে ছাড়িয়ে নেব। খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এখন যা গরম পড়েছে তাতে ভিতরের কুলফিটা খুব তাড়াতাড়ি মেল্ট হতে থাকবে। এবার এটাকে গোল গোল করে রিং পিসে কেটে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের ডেজার্ট বা কুলফি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ডেজার্ট কাম কুলফি? যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আজকের এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।